এমন তালাওয়াতকারী ইব্রাহিম শুরু করলেন, আরবের বাদশা পর্যন্ত ইব্রাহিমের তালাওয়াত শুনে পাগল হয়ে গেল। এমন পাগল হয়ে গেল, তখন আরবের বাদশা স্লোগান দিয়া কয়, আজকের এই প্রতিযোগিতার মধ্যে কোরআনের তেলাওয়াতে 1 নাম্বার হয়েছেন এই ইব্রাহিম। শুধু 1 নাম্বার হয়েছেন এখানে সীমাবদ্ধ না। আরবের বাদশা ডাক দিয়ে কই, ইব্রাহিম আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই, বলো তুমি বিবাহ করবা কিনা? অবশ্যই করো। ইব্রাহিম, তবে শর্ত হলো আমার মেয়েকে নিয়ে তোর দেশে যাওয়া যাবে না। এই শর্তের সাপেক্ষে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আরবের বাদশার মেয়েকে বিবাহ দিয়া দিল। এবার কয়েকদিন কাটার পর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই চিঠি পাঠাই দিলেন, ইব্রাহিম আর আরব দেশে থাকার দরকার নাই, বাংলার জমিনে আইসা এবার কালেমার দাওয়াত দাও, বাংলার জমিনে আইসা এবার কোরআনের খেদমত করো। এই কথা শোনার পর তার স্ত্রীকে ডাক দেয়া কয়, রে বিবি, তোমাকে আমার সাথে বিবাহ দেওয়ার আগে একটা শর্ত ছিল, আমার এলাকায় আমার দেশে তোমাকে নেওয়া যাবে না। এখন তো আমার দেশ থেকে আমার চিঠি চলে আসলো, ওরে স্ত্রী বল তুমি আমার সঙ্গে যাইবা কিনা? অবশ্যই যাব। স্ত্রীকে নিয়ে এবার বাংলার জমিনে চলে আসলেন। নোয়াখালীর জমিনে যাওয়ার আগে তাকে দেখতেছেন বর্তমান যেখানে উজানি মাদ্রাসা, ওই মাদ্রাসা ওখানে পুরা জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। আল্লাহর বান্দা ইব্রাহিম ওই জায়গাটা দেখে একটা হিন্দুদের হাত থেকে জমিটা খরিদ করলেন, প্রায় 22 বিঘার মতো জায়গা হিন্দুদের হাত থেকে ওই জমিটা খরিদ করার পর জঙ্গল পরিষ্কার করার জন্য যায়। ইব্রাহিমের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন জঙ্গল পরিষ্কার করার জন্য জঙ্গলে ঢুকেন, 1 দিন আর 2 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত চলে যায়, ইব্রাহিমের কোনো খবর নাই। ইব্রাহিমকে প্রশ্ন করা হয়, ইব্রাহিম তুমি যে জঙ্গলের মধ্যে ঢুকলা, বলো তোমার খাবার দাবার কি কি খাও তুমি বলো। ইব্রাহিম ডাক দেয়া কয়, রে ভাই না না, আমার খাবার হলো কি জানোনি? আমি যখন ওই জঙ্গলের ভিতরে ঢুকলাম, ওখানে আমার মালিকের জিকির করা, এটাই হলো আমার রোহের খোরাক। এই রোহের খোরাকে শক্ত আমার জিকির। আল্লাহর বান্দাকার ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করার জন্য গেলেন। আমি এই ঘটনাটা বলার একটাই মাত্র কারণ, আল্লাহ যে বলেছেন তোমরা হইবা আমি আল্লাহর গোলাম, দুনিয়া হবে তোমাদের গোলাম। আল্লাহর বান্দাকার ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করতে 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 হঠাৎ করে তাকায় দেখে ওই জঙ্গলের ভিতরে একটা পুরানো বানানো গম্বুজ দেখা যায়। আল্লাহর বান্দাকার ইব্রাহিম গম্বুজের ভিতরে তাকায় দেখে গম্বুজটা খালি না, খালি না, আল্লাহ পাকের ভিন্ন মাখলুক বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। আল্লাহর বান্দাকার ইব্রাহিম ডাক দিয়ে করে, বাঘ আল্লাহর আশরাফুল মাখলুকাত কার ইব্রাহিম এখানে চলে আসছে আমার মালিকের গোলামি করার জন্য, তুমি তোমার বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দাকার ইব্রাহিম কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা করতে দেরি করে না। والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য গণিত বান্দাদের থেকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে পড়ুন আমিন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতু, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করি না, ইল্লা তবে হ্যাঁ সৃষ্টি করেছি, লিয়াবুদুন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করেন নাই, তবে হ্যাঁ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত। লিয়াবুদুন মানে আল্লাহর ইবাদত করার জন্য। এই লিয়াবুদুন এর ব্যাখ্যা তাফসীরে নূরুল কোরআনের মধ্যে পাওয়া যায় আই লিয়ারিফুন মানে আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় পাওয়া। কারণ আমরা জানি যাকে চিনি তাকেই তো মানি। তো আল্লাহ বলেন আমি আল্লাহকে চিনবা, তার আগেই তো আমি আল্লাহর ইবাদত করবা না, আগে তো আমি আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনলেই আল্লাহর ইবাদত করতে হবে। এই হলো কোরআনের শাব্দিক তর্জমা। পয়গম্বর আরবি জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আহাব্বুল আমাল ওই আমলটা, ইলাল্লাহি আল্লাহর নিকট পছন্দনীয়, ওই আমলটা আল্লাহর নিকট পছন্দনীয়, আদওয়ামুহা যে আমলটা সব সময় ধারাবাহিকতাভাবে চলে, ওয়া ইন কাল্লা যদিও তা অল্প হয়। তার মানে অল্প আমলে যেটা সব সময় ধারাবাহিকতাভাবে লাগাতার চলতে থাকে ওই আমলটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়। আমরা জানি যে লাইগা থাকলে মাইগা আসে, একটা কথা আর গ্রাম্য ভাষা, যে এক জায়গায় লাইগা থাকলে মাইগা আসে। যদি কোনো আমল বান্দা সব সময় করে যদিও তা অল্প, মনে করেন সব আমল কোনো বান্দার দ্বারা সম্ভব না, সে শুধু খালি একমাত্র নামাজ পড়তে পারে আর অন্য কোনো ইবাদত করতে পারে না, এই নামাজটা যদি সে সব সময় চালিয়ে যায়, মন চাইলে শুক্রবারে পড়লাম, মন চাইলে শনিবারে পড়লাম না, এটা কি ধারাবাহিকতা হয়েছে? এটা হয় নাই। কারণ পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর, পুরা যুগ যেটা ধারাবাহিকতাভাবে চলতেই থাকে ওই আমলটাই আল্লাহর কাছে পছন্দনীয়। আর আল্লাহর কাছে যে আমলটা পছন্দ হবে ওই আমলের বিনিময়ে আল্লাহ বান্দাকে নাজাত দান করে। এজন্য
আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কারণ জিন আর ইনসান এই দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। জিন এগুলা কিন্তু আল্লাহর ইবাদত করে, বিভিন্ন মাখলুক কিন্তু আল্লাহর ইবাদত করে, তবে তারা তাদের পদ্ধতিতে ইবাদত করে। কিন্তু আমার আপনার পদ্ধতিতে আমরা ইবাদত করি না। আল্লাহ যত মাখলুক বানাইছেন, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, নদী নালা বলেন, খাল বিল বলেন, আসমানের নিচে যত কিছু দেখেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সব মাখলুক আল্লাহর ইবাদত করে, কিন্তু সব মাখলুক তাদের ভিন্ন ভিন্ন তরিকায় আল্লাহর ইবাদত করে। আর মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু যে মানুষগুলো আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহর আদালতে মানুষ হতে পারে না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, এই আলো দেওয়াটা হলো বাতির গুণ। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে বাতাস দেওয়ার জন্য, এই বাতাস দেওয়াটা হলো ফ্যানের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা হলো মাইকের গুণ। এই মাইকওয়ালা মাইক বানানোর পরে যদি আওয়াজ না দেয়, এই মাইকের দরকার নাই, লাত্তি মেরে ফালায়া দাও। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে বাতাস দেওয়ার জন্য, এই ফ্যান যদি বাতাস না দেয় তাহলে এটা ফ্যানের গুণ নয়, এই ফ্যানকে লাত্তি মেরে ফালায়া দাও। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা হলো বাতির গুণ। এখন বাতি যদি আলো না দেয় তাহলে এটা গুণের বাতি না, এটাকে লাত্তি মেরে ফালায়া দাও। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। ইবাদত করা হলো মানুষ হওয়ার গুণ। যে মানুষ ইবাদত করবে তার ভিতরে মানুষত্বের গুণ আছে, আর যেই বান্দা ইবাদত করবে না তার মধ্যে মানুষত্বের গুণ পাওয়া যাবে দূরের কথা, সে জন্তু চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, সে জানোয়ারের থেকেও খারাপ। তবে এটা আমি মোল্লার কথা না, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। মানুষ তুমি যদি ইবাদত না করো তাহলে মনে রাখবা তুমি জানোয়ারের থেকেও খারাপ। শুধু খারাপ না, বালহুম আদল, তুমি বেশি খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। এ বান্দা তুমি এতটাই খারাপ, এতটাই খারাপ, তুমি বেখেয়াল হয়ে গেছো। আল্লাহর গোলামি থেকে তুমি দূরে চলে গেছো রে বাবা। এবার তুমি যদি ইবাদত না করো, তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য নাই বলে কেমন? তাকে কি দেখছেন? একটা কুকুরের দিকে যদি তাকানো হয়, ওই কুকুরটা কিন্তু দাঁড়ায়া প্রস্রাব করে, পানি খরচ করে নাই। এমন কিছু বান্দা আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে, অথচ দুই সন্তানের বাবা হয়ে গেল, মাঝে মধ্যে দেখা যায় খারাইয়া প্রস্রাব করে এবং কি পানি খরচ করে না। তার মানে তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কুকুর দ্বারা মুতে, বান্দা তুইও দ্বারা মুতো। কুকুরে পানি খরচ করে নাই, তুইও পানি খরচ করস নাই, তাহলে তোরে তো কুকুরের সাথে তুলনা দেওয়াটাই দরকার ছিল। কারণ তুই কুকুর না, তুই কুকুর থেকেও খারাপ। কথা আমার না, কথা হলেন আসমানের মালিক একজনের। বলেন তিনি কে? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, হে গোলাম সাবধান, মানুষ মানুষ, এই দুনিয়া তোর জন্য, তুই দুনিয়ার জন্য না। আদ-দুনিয়া খলাকাত লাকুম, আদ-দুনিয়া খলিকাত লাকুম, এই দুনিয়া সৃষ্টি করলাম তোর জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখির, আর তোদেরকে আমি সৃষ্টি করলাম আখিরাতের জন্য। আল্লাহ বলেন, দুনিয়া বানাইলাম তোর জন্য, তুই দুনিয়ার জন্য না। আর তোকে বানাইলাম আমি আল্লাহ আখিরাতের জন্য। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা।
এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এখানে বলেছেন আমাকে বানাইছেন আল্লাহর জন্য আর দুনিয়াকে বানাইছেন আমার জন্য। তার মানে আমি আল্লাহর গোলাম, দুনিয়ার সব কিছু আমার গোলাম। আমি হব আল্লাহর গোলাম আর দুনিয়ার সব কিছু হবে আমার গোলাম। আমি যদি দুনিয়া পেয়ে যাই আল্লাহ পাই না তো কিছুই পাই না, আর দুনিয়া পাই নাই আল্লাহ পাইছি তো সব পেয়ে গেছি। যেই বান্দা আল্লাহর হয়ে যায় ওই বান্দার জন্য দুনিয়ার মাখলুক এক হয়ে যায়। কারণ বান্দার কাম আল্লাহর পাগল হওয়া, দুনিয়ার মাখলুক তার পাগল হবে। যেমন আপনার এলাকার, আপনার এই থানার অন্তর্গত আপনারা সকলে জানেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই কেমন আমার আল্লাহকে ভয় করতেন, আমার আল্লাহর কেমন গোলাম ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই। এত বড় প্রসিদ্ধ হয়ে গেলেন, রাজধানীর মধ্যে গিয়া খালি উজানির নাম নেন, আপনাকে পারে না কলিজাটা খাওয়ায় দেয়, এত সম্মান করে। কারণ কি রে বাবা, এটা উজানির গর্ব হওয়ার কারণ কারি সাহেব রহমতুল্লাহি আলাইহির কারণে। ওনার পাওয়ার এতটাই বেশি যাকে আরব থেকে তিনাকে উপাধি দেওয়া হলো শাইখুল কুররা, যিনি হলেন একমাত্র কোরআনের শায়েখ, যিনি ছিলেন কোরআনের শায়েখ। অথচ বাবা বালিশ বানায়, টাকা দিয়া বালিশ বানায় ঘুমায়। ওরে কারি সাহেব রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন, তিনার ফের ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির ফের ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি। কে সে হ্যাঁ হাজী আমদাদুল্লাহ, যিনি ঘুমাইতে গেলে পাগুলো গোলাকার করে ঘুমায়। প্রশ্ন করা হয়, হাজী আমদাদ পাগুলো তুমি মেলে কেন ঘুমাও নাই? হাজী আমদাদুল্লাহ ডাক দিয়া কয়, ভাই আমি আল্লাহর এত বড় আশিক, আমি আল্লাহর এত পাগল, আমি যদি পাগুলো ডান দিকে মেলতে যাই আমার মালিকের নূরের তাজাল্লি দেখতে পাই, আমি পাও যদি বাম দিকে মেলতে যাই মালিকের নূর দেখতে পাই, আমি পাও যদি বান্দা সামন দিকে মেলতে যাই মালিকের নূর দেখতে পাই, আমি হাজী আমদাদুল্লাহ পাও যদি পিছনে মেলতে যাই আমার মালিকের নূরের তাজাল্লি দেখতে পাই। এজন্য আমি পাও মেলে কোনোদিন ঘুমাই না। ওই হাজী আমদাদুল্লাহ মুহাজির মুরিদ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, তার ছাত্র শাগিরদ ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি। বলে কে সে হ্যাঁ কারি ইব্রাহিম? আল্লাহর তালাশে চলে গেলেন ভারতের মধ্যে যাওয়ার পর, ওখানে আমার আল্লাহর তালাশে তিনি চলে গেলেন বাবার টাক্কা কেলাত্থি মেরে। তার বাড়ি ছিল, অরিজিনাল বাড়ি ছিল নোয়াখালী জমিনের অঞ্চলের মধ্যে। কারি ইব্রাহিম সাহেব যখন আল্লাহর তালাশে চলে গেলেন বাহিরে, রশিদ আহমদ গাঙ্গুহি তারা বড় বড় ফিরেরা যখন বাদশার দাওয়াতে, আরবের বাদশার দাওয়াতে কোরআনের প্রতিযোগিতায় গেলেন, কোরআনের প্রতিযোগিতা যাওয়ার পর রশিদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি আমার সাথে সফরের সঙ্গী হয়ে যাও। যখন ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে গেলেন, ওখানে নেওয়ার পর রশিদ আহমদ আরো বড় 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 যারা ছিলেন কোরআনের প্রতিযোগিতা, সবাই যখন কোরআনের প্রতিযোগিতার মধ্যে ঢুকলেন, আরবের বাদশাহ সেখানে উপস্থিত ছিল। কিন্তু এখানে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন তারা ঢুকবেন, আর কেউ ঢুকতে পারবে না। কিন্তু ইব্রাহিমকে দরওয়াজার সামনে বসায় রাখছেন, ভিতরে ঢুকতে দেয় নাই। যখন বাদশাহ ওই প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা নিতেছিলেন, সকলের প্রতিযোগিতা নেওয়া শেষ হয়ে গেল। আরবের বাদশা ডাক দেয়া করে, রশিদ আমি তাকায় দেখলাম তোমার সঙ্গে কোনো একটা সফর সঙ্গী এসেছিল, ওই লোকটা কোথায়? বলো সে তো বারিন্দায় বসে আছে। কয় আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম কে যেন বারিন্দায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল, তাকে ভিতরে ঢোকার জন্য জায়গা করে দাও। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহিকে ভিতরে
জায়গা করে দিলেন। তিনি আরবের বাদশার সামন দিকে বসে গেলেন। বসে যাওয়ার পর বলে, বাবা বলো তুমি কার সাথে এখানে আসলা? বলে, আমি তো রশিদ আহমদ গাঙ্গুহির সহবতে এখানে আসলাম। বল বাবা, তুই কোরআন তেলাওয়াত জানোনি? অবশ্যই জানি, আপনি বললে একটু তেলাওয়াত করতে পারি। আরবের বাদশা ডাক দেয়, কয় একটু তেলাওয়াত করো। কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, এত সুন্দর কোরআনের আওয়াজ, এত মধুর কোরআনের তেলাওয়াত, যখন হঠাৎ করে কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে দিলেন, আরবের বাদশা ডাক দেয়, কয় রে ইব্রাহিম, তেলাওয়াত বন্ধ করার দরকার নাই, তুমি তেলাওয়াত শুরু করতে থাকো, তেলাওয়াত শুরু করতে থাকো। এমন তেলাওয়াতকারী ইব্রাহিম শুরু করলেন, আরবের বাদশা পর্যন্ত ইব্রাহিমের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল, এমন পাগল হয়ে গেল। তখন আরবের বাদশা স্লোগান দিয়া কয়, আজকের এই প্রতিযোগিতার মধ্যে কোরআনের তেলাওয়াতে 1 নাম্বার হয়েছেন এই ইব্রাহিম। শুধু 1 নাম্বার হয়েছেন, এখানে সীমাবদ্ধ না। আরবের বাদশা ডাক দিয়ে কই, ইব্রাহিম, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই, বলো তুমি বিবাহ করবা কিনা? অবশ্যই করো। ইব্রাহিম, তবে শর্ত হলো আমার মেয়েকে নিয়ে তোর দেশে যাওয়া যাবে না। এই শর্তে সাপেক্ষে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আরবের বাদশার মেয়েকে বিবাহ দিয়া দিল। এবার কয়েকদিন কাটার পর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি চিঠি পাঠাই দিলেন, ইব্রাহিম আর আরব দেশে থাকার দরকার নাই, বাংলার জমিনে আইসা এবার কালেমার দাওয়াত দাও, বাংলার জমিনে আইসা এবার কোরআনের খেদমত করো। এই কথা শোনার পর তার স্ত্রীকে ডাক দেয়া কয়, রে বিবি, তোমাকে আমার সাথে বিবাহ দেওয়ার আগে একটা শর্ত ছিল, আমার এলাকায় আমার দেশে তোমাকে নেওয়া যাবে না। এখন তো আমার দেশ থেকে আমার চিঠি চলে আসলো, ওরে স্ত্রী বল তুমি আমার সঙ্গে যাইবা কিনা? অবশ্যই যাব। স্ত্রীকে নিয়ে এবার বাংলার জমিনে চলে আসলেন। নোয়াখালীর জমিনে যাওয়ার আগে তাকে দেখতেছেন বর্তমান যেখানে উজানি মাদ্রাসা, ওই মাদ্রাসা, ওখানে পুরা জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। আল্লাহর বান্দা ইব্রাহিম ওই জায়গাটা দেখে একটা হিন্দুদের হাত থেকে জমিটা খরিদ করলেন, প্রায় 22 বিঘার মতো জায়গা হিন্দুদের হাত থেকে ওই জমিটা খরিদ করার পর জঙ্গল পরিষ্কার করার জন্য যায়। ইব্রাহিমের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন জঙ্গল পরিষ্কার করার জন্য জঙ্গলে ঢুকেন, 1 দিন আর 2 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত চলে যায়, ইব্রাহিমের কোনো খবর নাই। ইব্রাহিমকে প্রশ্ন করা হয়, ইব্রাহিম তুমি যে জঙ্গলের মধ্যে ঢুকলা, বলো তোমার খাবার দাবার কি কি খাও তুমি বলো। ইব্রাহিম ডাক দেয়া কয়, রে ভাই না না, আমার খাবার হলো কি জানোনি? আমি যখন ওই জঙ্গলের ভিতরে ঢুকলাম, ওখানে আবার মালিকের জিকির করা, এটাই হলো আমার রোহের খোরাক। এই রোহের খোরাকে শক্ত আমার জিকির। আল্লাহর বান্দা কারি ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করার জন্য গেলেন। আমি এই ঘটনাটা বলার একটাই মাত্র কারণ, আল্লাহ যে বলেছেন তোমরা হইবা আমি আল্লাহর গোলাম, দুনিয়া হবে তোমাদের গোলাম। আল্লাহর বান্দাকার ইব্রাহিম জঙ্গল পরিষ্কার করতে 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 হঠাৎ করে তাকায় দেখে ওই জঙ্গলের ভিতরে একটা পুরানো বানানো গম্বুজ দেখা যায়। আল্লাহর বান্দাকার ইব্রাহিম গম্বুজের ভিতরে তাকায় দেখে গম্বুজটা খালি না, খালি না। আল্লাহ পাকের ভিন্ন মাখলুক বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। আল্লাহর বান্দাকার ইব্রাহিম ডাক দিয়ে করে, বাঘ আল্লাহর আশরাফুল মাখলুকাত কার ইব্রাহিম এখানে চলে আসছে আমার মালিকের গোলামি করার জন্য, তুমি তোমার বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দাকার ইব্রাহিম কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা করতে দেরি করে না। খাকো বাদো আবু আতিশ বন্দান বমানে তো মুর্দা বাহক জিন্দান আউলিয়ারা কার অক
বা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, এই যে দেখেন আমি আর আপনি যদি স্বাভাবিকভাবে অরিজিনালি বাঘ দেখি বাঘ, তাহলে আমি আপনি এমন জোরে দৌড় দিব হয়তো বা লুঙ্গি নাও থাকতে পারে বড়, কিন্তু আল্লাহর বান্দা তিনি তো দৌড় দিবেন দূরের কথা, বাঘকে বলেছেন তুমি এখান থেকে চলে যাও, বাঘের বলতে দেরি হয়, বাঘ এখান থেকে যাইতে দেরি হয় না। ইব্রাহিমের স্পেশাল পাওয়ার দুনিয়ার কেউ দেয় না, শুধু একজনে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন তোমরা হইবা আমি আল্লাহর গোলাম, দুনিয়া হবে তোমাদের গোলাম। এরে বাবা, এই দুনিয়ার মোহাব্বতে পড়ে যা কিছু করি না কেন কিছুই আমার আপনার হবে না। আমি আপনি যতই কিছু করি এই দুনিয়াটা সাজানোর জন্য আমরা কিছুই করতে পারবো না। আমরা জানি এই দুনিয়াতে যত কাজ আমরা করি না কেন সব কিছু ইখতিলাফ, কিন্তু যেটা আমাদের ইখতিলাফ নাই ওই কাজটা আমরা করতে চাই না। বলে কেমন? আমি যদি সকালবেলা কোনো ফসল আদি জমিতে ফসল লাগাই, আমার এই ফসল হতেও পারে নাও হতে পারে ইখতিলাফ। আমি যদি বিদেশের লাইন দিয়ে যেতেও পারি নাও যেতে পারি ইখতিলাফ। আমি একটা গরু কিনলাম কোরবানি দেব, এটা কোরবানি দেওয়ার আগে বেঁচে থাকতেও পারে আবার মারাও যাইতে পারে ইখতিলাফ। দুনিয়ার মধ্যে যে যতগুলা কাজ করুক প্রতিটা কাজের মধ্যে একটু বিবেক ঠান্ডা করে জবাব দেন তো, প্রতিটা কাজের মধ্যে ইখতিলাফ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমি যদি বলি আমি আগামীকাল হেলিকপ্টারে অমুক জায়গায় যাব, এটা আমি ভাবতে পারি, কিন্তু আগামীকাল আসার আগে আমার যাওয়া হতেও পারে নাও হতে পারে। এই দুনিয়াটা বাবা স্বপ্নের মতো দুনিয়া। যখন আমি আপনি গভীর রাত্রে ঘুমাই, গভীর রাত্রে স্বপ্নে দেখি আমি হেলিকপ্টারে ঘুরতেছি, গভীর রাত্রে স্বপ্নে দেখি আমার অমুক জায়গায় এত কোটি টাকার মালিক হয়ে আছি, কিন্তু স্বপ্ন যখন শেষ আসলে হেলিকপ্টারও শেষ, টাকাও শেষ। এই দুনিয়াটা বাবা স্বপ্নের মতো দুনিয়া। দুনিয়াতে যতই কিছু করো না কেন তাকায় কি দেখছো? চোখ বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার রঙের গোড়া দৌড়ানো শেষ। দেখেন না ভাইরা আমার, কত স্বপ্ন নিয়ে মানুষ বাড়ি যায়, স্বপ্ন কিন্তু স্বপ্নের জায়গায় যায়, মানুষ কিন্তু আর দুনিয়ায় নাই। এই যে 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়া একটা ঘটনা আপনারা বৃদ্ধ বাবাজিরাও যদি না জানেন, যুবকরা ভালো করেই জানে। আল্লাহর একজন বান্দা প্রবাসী, বাহারউদ্দিন তার নাম। একদিন আর 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত প্রবাসী থাকার পর ওই বাহারউদ্দিন তার ফ্যামিলি রেখে যখন প্রবাস পাড়ি দিল, ওমানের প্রবাসী, ওই প্রবাসী বাহারউদ্দিন চিন্তা করলো এখন তো আমার বাড়ি যাওয়া দরকার। 2 থেকে 2.5 বছর হয়ে গেল, কিন্তু সে বিবাহ করেছে, 1 মাস তার স্ত্রীর সাথে সংসার করেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ তার একটা সন্তান দিছে, এগুলাকে দেশে রাইখা রিজিকের অন্বেষণে চলে গেলেন প্রবাস। 2.5 বছর থাকার পর যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার আগে আগে ফেসবুকের মধ্যে একটা পোস্ট করছে, স্বপ্নে যাবে বাড়ি আমার, এরকম একটা পোস্ট দিয়েছে। তারপরের দিন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে ওমান থেকে রওনা হয়ে গেল। মানুষ যখন প্রবাস থেকে আসে, আমাদের পরিবার মানুষগুলো আনন্দে তাকে রিসিভ করার জন্য যায়। ওই বাহারউদ্দিনের বেলায় তেমনটা হয়েছিল। আল্লাহর বান্দা যখন প্রবাস থেকে আসবে, তার পরিবার সকলে মিলিয়া সিদ্ধান্ত নিল তাকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করবে। প্রায় 13 থেকে 14 জন মানুষ একটা হাইক্স ভাড়া করে, মাইক্রো ভাড়া করে তাকে রিসিভ করার জন্য রওনা হয়ে গেল। বাহারউদ্দিনও ঠিকই বাংলার জমিনে চলে আসলো। এয়ারপোর্টে আসার পর যখন তার বাড়িওয়ালা পরিবাররা তাকে রিসিভ করবে, রিসিভ করার জন্য যখন গাড়িতে বাহারউদ্দিনে বসলেন, বসার আগে দেখতেছেন কিন্তু ওই ড্রাইভার যিনি, তিনি একটু ছেলে বয়সী ড্রাইভার, তিনার চোখের ভিতরে ঘুম ঘুম ভাব। আসলে বাবা এখানে কি চলবে
দুনিয়ার কেউ জানে না এখানে আমার আল্লাহর কুদরতের ইশারা। ড্রাইভারের ঘুম ঘুম ভাব বাহার ভাই বললেন, ড্রাইভার ভাই প্রয়োজনে তুমি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নাও। কিন্তু ড্রাইভার বলল, না না, আপনার বাড়ি যাইতে আর ঘন্টা খানিক লাগবে, ঘুমানোর প্রয়োজন নাই। এরকম বলিয়া বলিয়া যখন 13-14 জন মানুষ রিসিভ করে ড্রাইভার সহ বাহারুদ্দিন সহ যাইতেছিল, এক পর্যায়ে যাওয়ার আগে যাইতে 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 ওই যে নোয়াখালীর কাছে যাওয়ার পর ওনার 1 লাখার আগে কিন্তু বাহারুদ্দিনের স্বপ্নের বাড়ি যাওয়া হলো। কিন্তু গিয়া দেখতেছে সবাই মিলিয়া পরিবার সহ একটা খালের ভিতরে পড়ে একটা পরিবার থেকে 7 জন সদস্য বিদায় হয়ে গেছে। এই হলো বাহারুদ্দিনের স্বপ্নের বাড়ি। দেখেন না কত স্বপ্ন নিয়ে সে বাড়িতে গেল, কিন্তু বাড়ি তো ঠিকই সে আসলো। আসার পরে তিনার পরিবারের তিনার আম্মাকেও হারাইলেন, তিনার স্ত্রীকেও হারাইলেন, তিনার নানুকেও হারাইলেন, তিনার বাতিজিকেও হারাইলেন, তিনার সন্তানকেও হারাইলেন। এভাবে 7 জন লোককে সে হারায় ফেললেন। অথচ তারও তো কত স্বপ্ন ছিল রে বাবা। আমি আর আপনি কত স্বপ্ন দেখি, কত স্বপ্নের জীবন সাজাবো বলি। আসলেই বাবা স্বপ্ন স্বপ্নের জায়গায় থাকবে, একদিন আগে পরে আমি আর আপনি থাকবো না। এজন্য ভাইরা আমার, দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য না। আল্লাহ বানাইছেন আমাকে আল্লাহর জন্য, আর দুনিয়া বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য। ভাইরা আমার, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলাম। আমার দিকে তাকায় বলেন, আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছে 2টা কারণ। বলেন কয়টা কারণ? আওয়াজ করে বলেন কয় কারণ? 1 নাম্বার কারণ হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। 2 নাম্বার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। हर के दारद खौफ हक़दर दिल मुदगम जन्नतुल मअवाद हद वो रामकाम घर को राखा निशबे रोज़ाए हबीब आहुरु गिल्मा तुरा बाशद नसीब तालिये कुरु आफसंद फश खुदा हुरु गिल्मा लहर में बहरश फिदा। 2টা কারণ। 1 নাম্বার কারণ আল্লাহর ইবাদত, 2 নাম্বার কারণ হলো আল্লাহ দেখবেন এই ইবাদতগুলোর মধ্যে কার আমল ভালো। আহসানু আমালা, আল্লাহ বলেন ভালো আমলের কথা। আল্লাহ এখানে বলতে পারতেন আকসারু আমালা, বেশি আমল। আল্লাহ বেশি আমলের কথা বলেন নাই, আল্লাহ বললেন আহসানু আমালা, মানে ভালো আমল। আমি আল্লাহ হায়াতের মধ্যে যাচাই করব কারা ভালো আমল করে কারা খারাপ আমল করে। তাহলে 1 নম্বরে হলো আল্লাহর ইবাদত, 2 নম্বরে হলো ইবাদতের মধ্যে পরীক্ষা। আহসানু আমালা, ভালো আমল। এবার ভালো আমল কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আহাব্বুল আমাল, ওই আমলটা পছন্দনীয়, ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আদওয়ামুহা, যেটা ধারাবাহিকতাভাবে চলে, ওয়া ইন কাল্লা, যদিও তা অল্প হয়। যেই আমলটা সব সময় চলে ওই আমলটাই আল্লাহর কাছে পছন্দনীয়, যদিও তা অল্প হয়। এজন্য ভাইয়ারা আমার, বেশি কথা লম্বা না করে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ আপনাকে আমাকে আখিরাতের জন্য পাঠাইছে, আর দুনিয়াকে আমার আপনার জন্য পাঠাইছে, সৃষ্টি করেছেন। তাই আমরা সকলে আল্লাহর ইবাদত করব, যার কারণে আমরা আল্লাহর ইবাদত ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে আছি। অতএব এই দুনিয়া আমার জন্য না, আমাকে আপনাকে বানাইছেন কার জন্য? আওয়াজ করে বলেন না, কার জন্য?
আর দুনিয়াকে বানাইছে আপনার আমার জন্য। তাই আসুন আমরা আল্লাহর জন্য হয়ে যাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন অবশ্যই আমরা আল্লাহর জন্য হতে পারবো, আর আল্লাহ কবুল না করলে হতে পারবো না। অতএব আপনার আমার চেষ্টা থাকা দরকার। তাই আমি আর আপনি আল্লাহর দিকে মুখাপেক্ষী হই, আল্লাহর ইবাদত করি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইবাদতের দিকে দাবিত হওয়ার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।